মসজিদের সাথে আমার বাসা ছিল। ফজরে আজানের সময় হুজুরেরা যখন সূরা বলতো, নামাজ পড়াইতো, প্রথমত আমার কিন্তু রাগ হয় যে কোন জায়গায় বাসা নিলাম, মসজিদের সাথে আল্লাহ আল্লাহ শুরু করে দেয়, সকালবেলা ঘুম ভাঙিয়া যায়। এক সময় আমার এই দাড়িওয়ালা টুপি গেলার লোক দেখলে আবার রাগ হইতো, সত্য কথা। আমাকে বাড়ি যেত, মার সাথে কথা বলতো, আমার বড় ভাইয়ের সাথে চলাফেরা করতো, আমি কিন্তু রাগ হইতাম মাঝে মাঝে যে মুসলমান বাড়ি নিয়ে আসছে। বিশেষ করে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে আমার রাগ হইতো। তা আসলে একটা রাগ হয়তো, মনে মনে হিংসা থাকতো আর কি। তা আমি আমার মারে বাজি, মা ওরা তো খালি আল্লাহ কয় মুসলমানরা, তা আমরা তো এই ঠাকুর মাকুর বহু ঠাকুর, তুই নাম জানো? কয় বাবা বহুত এগুলা, এগুলো তুই পারবি না। তা আমি ব্রাহ্মণ, আমাদের যারা পূজা করায়, আমি ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞাসা করছি যে ঠাকুর দাদা আমাদের দেবতা কতগুলা? তবে দেবতা বহু, তার মধ্যে ধরো 33 কোটি। তাই 33 কোটি নাম কি আপনি জানেন? ও তো কি আর জানার দরকার, যায় যে পূজা করে ওই পূজা মন্ত্র করি। আমি সব পূজার মন্ত্র জানেন? যে বই আছে খুললে পড়ি। আমরা মা পূজা করে মন্ত্র কইতে কই, মা কি মন্ত্র কও তুমি? এই ঠাকুর যে ভক্তি দিতেছো কি কও? বাবা আমি কিছু পাই না। আমি যে কী কী ফুসফুস করে কও? কয় যে ওম শিবাই নমঃ, ওম শিবাই নমঃ, ওম শিবাই নমঃ, তিনটা কই। আর তারপর কলে হরে কৃষ্ণ হরে রাম। এটা কি মন্ত্র না আর কিছু? কয় যে এগুলো সবাই কয়, আমিও কই। তা আমি বললাম আমি কী কমু? কয় তোর মনে যা আছে তাই কইস। তা আমি যে এটা কেমন কথা? সকাল সন্ধ্যা ওই একই অবস্থা, মা ওই একলাই পূজা করে, আর আমরা খালি ওই চিনি কলা দিত, এটি আমরা খাইতাম, আর কেউ কিছু করতাম না। চলে আসে ঢাকায়। আমি 2012 সালে ঢাকায় আসছি। আসার পরে এক ভাই আমাকে বললো যে এই চলো মার্কাজ মসজিদ যাই, এই আপনার শিবু মার্কেটের পরে মার্কাজ মসজিদ আছে, ওখানে একটা মাহফিল হয়েছিল, ওই মাহফিলে আমাকে লয়ে গেছে। তা আমি আবার ওই মাহফিলে গেছি। যাওয়ার পর এই হুজুর, বড় বড় হুজুরেরা বক্তব্য দিয়েছে, এত সুন্দর করে বুঝাইছে, ওই জিনিসটা আমার মাথায় ঢুকে গেছে যে ইসলাম কেন এবং কী জন্য, এই জিনিসটা আমার মাথায় ঢুকছে। ঢোকার পরে ওইটা শুনছি, শোনার পরে চিন্তা করছি যে আমিও মুসলমান হব, কিন্তু ভয় লাগে, অনেক ভয়। গত 3 বছর আগে আমি নব মুসলিম সিরাজি সাহেব ছিল আমাদের হিন্দু সম্প্রদায়ের, ওনার আমি মাহফিলে আমি যাই। যাওয়ার পরে ওনার বিস্তারিত জীবন কাহিনীটা আমি শুনি। শোনার পর আমারও জিদ উঠে গেছে যে আমি মুসলমান হব। কারণ আমি আল্লাহ এক, এই আল্লাহর ইবাদত করবো, আমি এত দেবতা যাবো কে? আমি পারি না, আমি তো খুঁজে পাই না, আমার মাও করতে পারে না, তারপর আমার ভাইয়েরা তো জানিই না। তা ওই সময় আমার জীবন ছিল বিপন্ন জীবন। কেমন? আমি নেশাগ্রস্ত ছিলাম। আমি আমার বাপের বহু টাকা পয়সা ধ্বংস করছি। আমি 24 ঘন্টা মদ খাইছিলাম। আমি এমনকি সকালে মদ দিয়ে মুখ পর্যন্ত ধুইছি, পানি নামে। তো আমার কেউ মানা করে না যে তুই খাস কেন। তারপর আমি সুদের টাকাও লাগাইতাম, টাকা ছিল আমার বহুত। তারপর মনে করেন যে এই জুয়াও খেলছিলাম। এই ধরনের কোনো বাধা নেই, কেউ আমাকে মানা করে নাই। খালি কই যে জুয়া খেললে সংসারে ক্ষতি, কিন্তু এই সমস্ত জিনিস যে খাইলে হারাম, এটাও কেউ বলে নাই। যে যেদিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করব তার আগার দিন বৃহস্পতিবার ছিল। তা আমি জব করতাম ক্যাটটেক্সে আমি স্টোরে ছিলাম। তা ওই যে আমাদের স্টোরে আমাদের এক বস ছিল, আর অ্যাকাউন্টসের হাসনাইন সাহেব, উনি অ্যাকাউন্টসের অফিসার ছিল, আর অ্যাডমিনে ছিল একজন ভাই, উনি হলো আলী আকবর। তা ওই আমাদেরকে দাওয়াত দিত, ইসলামের দাওয়াত দিত। তো এই জিনিসগুলো আমার মাথার মধ্যে আমি ফিকির করতাম। আর একটা কথা হলো, মসজিদের সাথে আমার বাসা ছিল। ফজরে আজানের সময় হুজুরেরা যখন সূরা বলতো, নামাজ পড়াইতো, তো ওই সময় আমার ঘুম কিন্তু ভাঙে যায়। তা প্রথমত একটা কথা বলি, প্রথমত আমার কিন্তু রাগ হয় যখন আসে বাসা নিলাম, যে কোন জায়গায় বাসা নিলাম, মসজিদের সাথে আল্লাহ আল্লাহ শুরু করে দেয়, সকালবেলা ঘুম ভাঙে যায়। হ্যাঁ, খেয়াল করে শুনতাম। শোনার পরে আমি আমার বিবির একদিন এই সাথে পরামর্শ করলাম যে বিবি, তুমি আর আমি যে এখানে আসি, মনে করো যে এখন বাড়ি যাই না 4-5 বছর থেকে, তা আমাকে চলে না? বা চলে। তা আমি যদি সারা জীবন না যাই তাহলে চলবো না। এটা কথাটা একটু ঘুরাইয়া কইলাম। তখন সমস্যা কি বলো? তা আমি বললাম আবার একটা মন ডাকতেছে কি। তা আমি বললাম আমি যখন কখন মারা যাই, তা আমি যদি মারা যাই তাহলে তো আমাকে পুড়িয়ে দিব। তখন হ্যাঁ, মানুষেরা যে মরলে যে এমনি পড়ে, আপনারাও এমনি পড়বো। তাই না, আমি পূর্ব চাই না, আমি মুসলমান হব।